নাইলা, তোমার বউ সাজলে যে এত সুন্দর লাগবে কোনো সময় কল্পনা করি নাই। কি মনে হইতেছে জানো, যে আসমান থেকে একটা লাল পুরে এসে আমার ঘরে বসে রয়েছে। তুমি হলে আমার ভ্যান চালকের সুন্দর বউ। তুমি তো জানোই যে আমি ভ্যান চালায় সংসার চালাই, আমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, মনে করো কিছুই নাই। তোমার কষ্ট হইব, কিন্তু একটু মানায় নি। আমার জীবনে কিছুই চাওয়ার নাই, কিন্তু একটা জিনিস কিন্তু ঠিকই চাওয়ার আছে। কি? কি? আমি চাই সারাটা জীবন আমার এই দুইখান হাত তুমি শক্ত করে ধরে রাখো আর আমাকে অনেক ভালোবাসো। পারবা না? পারবো। এই যে আমি তোমার হাত ছেড়ে কথা দিয়েছি, আমি যতদিন বাইসে আছি তোমার সারা জীবন ভালোবেসে দেবো। মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই হাতটা আমি ছাড়বো না। আর একটা কথা কি জানো, এই বাসর গাইতে কারা বেশি কথা নেই জানো? কারণ যারা পাগল। শোনো, আমরা তো আর পাগল না, আমরা ভালো মানুষ। তা আমাদের তো উচিত না বাসরেতে কথা বেশি বইলা সময় নষ্ট করে। তুমি বসো, আমি একটা নিয়ে বাড়ি আসি। আচ্ছা। তোর চোখের মায়া আমি হইলাম পাগল রে, তোর প্রেমের আগুন জ্বলে এই বুকের ভেতরে। তুই যদি হাতটা ধরি সারা জীবন থাকি, তোর নামে এই মন আমার প্রতিদিনই ডাকি। শহরে আমি যে এক নতুন রিক্সাওয়ালা। এই শোনো, এই না বাজারের ব্যাগ। তোমার সাথে না একটা কথা ছিল। কথা আছে, কামে যামু এই সময় কথা। আচ্ছা কও কি কইবা? দেখো, এমনি আমাদের টানাটানি সংসার, নুন আনতে পান্তা পোড়ায়। আর এই যে তুমি যে ভ্যানটা চালাও, এটা তো তোমার নিজের না, মানুষের ভ্যান। তোমার মহাজনের কাছে কত না কথা শুনতে হয়। আচ্ছা, তুমি কি পারো না একটা ভ্যান কিনতে? আরে বউ, তুমি যা কও না, এই সারাদিন ভ্যান চালায় যে কটাকে ইনকাম করি সেটাতে ঠিক মতো সংসারই চলে না। আমার তুমি কইতেছো একটা ভ্যান কিনতে। তুমি জানো একটা ভ্যানের দাম কত? হ্যাঁ, আমার কাছে এত টাকা পয়সা নাই। আর আমি জানি তো যে তোমার কাছে টাকা নাই, তাই আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি আবার বুদ্ধি? হ্যাঁ, কি বুদ্ধি পাকাইছো কও? আরে ওই যে আমাদের বাড়ির পাশে চাচি আছে না, আরে রহিমা চাচির কথা কইতাছি। ও হ, তো ওই চাচির কাছে না কিস্তির স্যার প্রত্যেক সপ্তাহে আসে, ওই স্যার লোন দেয়। তা আমি না চাচির সাথে কথা কইছি এই লোনের ব্যাপারে। তা মনে করো আমি যদি কোনোভাবে 50,000 টাকা লোন নিতে পারি, তাহলে মনে করো 30,000 টাকা দিয়ে তোমার একটা ভ্যান কিনে দিলাম, আর 20,000 টাকা দিয়ে আমি যে হাঁস মুরগি লালন পালন করলাম, মানে একটা খামার করলাম, ছোটোখাটো একটা খামার করলাম, তাহলে দেখবা আমাদের সংসারে না কোনো অভাব থাকবে না, খুব ভালোভাবে সংসার চলবে। তুমি খালি রাজি হয়ে যাও। পাগল হইছো? পাগল হয়ে গেছো মানে মাথা গেছে তোমার, তাই না? পুরাই গেছে। কিস্তি, এই ঝামেলার কাছে আমি যাবো জীবনও না। এসব জঞ্জালের কামে আমি নাই। এই কিস্তি যারা নিচ্ছে একবার জিন্দিগি পুরো তামাকাশা লেগে গেছে। মানে প্রত্যেক সপ্তাহে কান্দের উপরে একটা ঝামেলা থাকে, কিস্তি দাও, কিস্তি না দিলে স্যার বাসা এসে বসে থাকে। আমি এটি দেখছি, বুঝছো? এইসব নাটক বহুত দেখছি।
এই ভ্যান চালায়া সারাদিনে যে কটা ইনকাম করি সেটাতে আমার সংসার ঠিক মতো চলে না, আবার তুমি বলতেছো কিস্তি নিতে। এসব কিস্তি মিস্তি আমি নিতে পারবো না, আমি কাজে গেলাম। আরে শোনো না, আমি কি বলি শুনবা তো? কাজে গেলাম, এরকম ডিস্টার্ব করো না তো। একটা ভালো কথা বললাম, এটাও শুনলো না। তাই শুনবা, রাতে তুমি বাড়িতে আসো, রাতে তোমার বোঝাবা না। চুলের কি অবস্থা? হ্যাঁ, এত জট লাগে, তেল দিস না তুই? আচ্ছা থাক না, তুমি শুধু বেনি করে দাও। হ্যাঁ, বেনি তো করবোই, আগে চুলের জটটা ছাড়াই তারপর দাঁড়া। আমার ঘরে ভাই জানাইছে। রে ননদ ভাবি কি করাইতেছে? হ্যাঁ, আমার মাথায় বেনি করে দিতাছে। খালি গল্প আর গল্প। বউ কি হয়েছে? মন খারাপ? মানে প্রত্যেকদিন আসার পরে জাদু মানে ভালো করে ঘরের ভিতরে নিয়ে যাও, আজকে তুই কথাই কইতেছো না, কি হয়েছে? রাগ করছো? কোনো বিষয়ে রাগ আছে? হ্যাঁ, আরে কও না, করলে বুঝুন কেমনে? মুখ ঘোরায় বসে আছে। আরে কি হয়েছে কইবা তো? এমনি রাগ করে থাকলে কেমন লাগে? কোনো কথা নাই, বার্তা নেই, অফ করে বসে রইছো, মানে চেহারা বাংলা পাঁচের মতো করে রাখছো, বুঝছো? দেখো, তুমি কিন্তু এই ব্যানালার একমাত্র সুন্দরী বউ। তুমি যদি রাগ করে থাকো তাহলে তো ভালো লাগে না। তুমি সবসময় হাসি খুশি থাকবা, তাই না ভালো লাগবো? হ্যাঁ, এই কি রে, তোর বউয়ের কি হয়েছে? কথা জানি। ভাবির কি হয়েছে এটা তো আমিও বুঝতেছি। আমি তো সেটাই চিন্তা করতেছি, মন খারাপ করে বসে বসে কথা কয় না, অফ করে রইছে। ও বুঝতে পারছি, মামলাটা কোন জায়গায়। শোন, তোর ভাবি সকালবেলা আমার কইতাছে যে একটা কিস্তি উঠাইব, 50,000 টাকা কিস্তি উঠাইব। সেই 50,000 টাকা কিস্তি উঠাইয়া আমার 30,000 টাকা দিয়ে ভ্যান কিনা দিব, আর বাকি 20,000 টাকা দিয়া সে নাকি হাঁস মুরগি লালন পালন করবো, তাইলে নাকি আমাদের সংসারটা ভরপুরে শুনবো। আচ্ছা তুই কর, আমি সারা দিন এই যে ভ্যানটা চালাই, কত কষ্ট করি, অল্প করে টাকা রোজগার করি, তারপরে যে ভ্যান জমা বাজে, মালিক সিটাসিটি করে। এই যে এই ঝামেলার মধ্যে আমি যদি একটা ভ্যান কিনতে চাই, মানে টাকা পয়সা তো লাগবো ঠিক আছে, কিন্তু আমি যদি কিস্তি ড্রাইভার চাই, এই কিস্তি আমি কেমনে চালামো কো? এই কথাটা তোর ভাবিরে আমি সকালে বুঝাই কিছু, সে বুঝে না। ভাবি তো ভালো কথাই কইছে। তুমি লোনে যদি 50,000 টাকা উঠাও, 30,000 টাকা দিয়ে যদি তুমি ভ্যান কেনো, ভ্যানটা তো তখন আমাদের নিজস্ব থাকলো, তোমার মহাজনরে আর টাকা দিতে হইতেছে না। আর 20,000 টাকা দিয়া যদি খামার করা হয়, ভাবি আর আমি দুইজনে মিলে দেখাশোনা করলাম, এতে তো আমাদের সংসারটা ভালো মতো চলে যাব। তুমি রাজি হয়ে যাও, লোনটা নিয়ে নাও। বাহ, সুন্দর, চমৎকার। হ্যাঁ, মানে বোনটাকে আমার না তার, আমি সেটাই চিন্তা করতেছি, আমার সন্দেহ হইতাছে। মানে তুইও তোর ভাবির দলে চলে গেছো। হ্যাঁ, মানে তোর ভাবি যা কয় তুই তাই শুনস, তোর ভাবি সোজা করলে সোজা, তোর ভাবি বেকা করলে বেকা, দিন করলে দিন, রাইট করলে রাইট, মানে ভাবি যা কয় ননদ তাই কয়, তাদের দুজনে একই কথা। বুঝতে পারছি, মানে আমি যদি এই কিস্তির টাকা না উঠাই তাহলে তোর ভাবির এই বাংলা 5-এর চেহারাটা 6 হইব না। সব সামাল হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কিস্তি উঠামো, যাও। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমার খাওয়ান দিতেছি। আচ্ছা আমি একটা ডুব দিয়ে আই, আপনি দেওয়ার না, গোসল করে আসি, একবার ডুব ডুব দিয়ে গোসল করে আই, খাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে, যাও। এই, তুমি চালাও। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের কাগজপত্র দেখলাম সব ঠিক আছে। তো 50,000 টাকার লোন নেবেন, এটা কি চিন্তা ভাবনা করছেন? ভালোভাবে চালাতে পারবেন? কারণ 50,000 টাকা সাপ্তাহিক কিস্তি আসবে আপনার 1500 টাকা, মাসে 6,000 টাকা। আপনারা গরিব মানুষ, আপনার হাজব্যান্ড ভ্যান চালায়, এটা কি পারবেন? জি স্যার, আমরা 50,000 টাকার কিস্তি দিতে পারবো। আসলে টাকাটা আমাদের খুব দরকার স্যার। জি স্যার, টাকাটা পাইলে আমগো উপকার হইব। এই টাকা দিয়ে আমার ভাইজান একটা ভ্যান কিনবো, আর আমার ভাবি একটা হাঁস মুরগির খামার দিব। আপনার কিস্তি নিয়ে কোনো সমস্যা হইব না, আপনি টাকাটা দিয়া দেন। ঠিক আছে, তাহলে আমি 50,000 টাকা লিখে রাখতেছি, আপনারা আগামী সপ্তাহে এসে টাকাটা নিয়ে যান। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আজকে আমরা যাই। ঠিক আছে, তবে কিস্তির টাকা কিন্তু ভালোভাবে পরিশোধ করেন, এটা মাথায় রাখেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে।
উনি কি আপনার হাজবেন্ড ফজল সাহেব? জি স্যার, উনি আমার স্বামী। আচ্ছা ফজল সাহেব, আপনি তো ওনার জিম্মাদার, আপনার একটা সাইন লাগবে, এখানে একটা সাইন করেন। স্যার আমি তো সাহেব না, আমি হলাম মিয়া। আরে ওই হইলো আর কি, আসেন। সিগনেচার তো স্যার করতে পারি না, ওই নাম লেখলে হইব। হবে হবে করেন। আচ্ছা এইখানে এইখানে। এই জায়গায় না? বিসমিল্লাহ করে নাও। আচ্ছা বিসমিল্লাহ। হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আপনাদের লোনের 50,000 টাকা, তবে আগামী সপ্তাহ থেকে আপনাদের প্রথম কিস্তি ভালোভাবে পরিশোধ করবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আরো বড় লোন পাবেন। নিন। লাও বিসমিল্লাহ করে লাও। তুমি দাও। আরে না দেয়া লাগবো না, তাতে লুকায় রাখো টাকাগুলা, লুকাও। ঠিক আছে। স্যার তাহলে আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসি, আসসালামু আলাইকুম। দোয়া করেন। চলো আসি। মৌসুমী ঘুমাই, তোমার কোথায় ঘুমাইতেছে? আচ্ছা, একটা কথা কই। কি করবা কও? টাকা তো উঠাই নিয়ে এলাম, এখন তুমি একটা নতুন ভ্যান কিনে আনো না। নতুন ভ্যান? কথা অবশ্য খারাপ কও নাই কা, নতুন ভ্যান কিনে আনি। কিন্তু আমি চিন্তা করতেছি নতুন একটা ভ্যান না কিনা, এই যে ভ্যানটা, এই ভ্যানটার সাথে কিন্তু আমার একটা আত্মসম্পর্ক আছে। তো চিন্তা করতেছি মহাজনের সাথে কথা বইলা যদি কম বেশ করে এই ভ্যানটা নেওয়া যায় তাহলে তো ভালো হয়। এতগুলো টাকা খরচ হইলো না, আর যে টাকাটা বাঁচবো সেটা তো তুমি বেশি করে হাঁস মুরগি কিনলা। হ্যাঁ, তোমার তোমার ব্যবসাটা বড় হইলো, কি কও? তারপরেও একটা নতুন ভ্যান কিনলে হইতো না? আসলে হয়েছে কি, ওই নতুন আর পুরান একই কথা। মানুষ চললে বুঝছো, ওই পুরানটা যে ভাড়া দেয় নতুনটা একই ভাড়া দেয়। এই পুরানটাই চলুক, সমস্যা কি, আমার টাকাও বাঁচতো। হ্যাঁ একটা কাম করো, তোমরা ঘরে যাও, ওই বাড়ির কাজ কাম সারো, আমি যাই মহাজন লোক দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। যা ঘরে যা। আচ্ছা সাবধানে যাও। চলো। লাইলা, বিথি, আরে কই তোমরা? আরে আসো, এই যে দেখো ভ্যান কিনে নিয়ে আসলাম। ভ্যান কিনে আনছো ঠিক আছে, টাকা তো নিয়ে গেল না। মহাজন কিছু তোমার কয় নাই? আরে না, মহাজন কি কইব, এত বছর ধইরা ওনার ভ্যান চালাই। তবে আমি কইছিলাম যে আমি একটা কাজ করি, বাড়ি যাই টাকা এনে আপনার দিয়া যাই, মহাজনকে কোনো দরকার নাই। আরে মহাজন কোনো দরকার নাই, তুই একদম ঠান্ডা মাথায় বাড়ি যা, বাড়িতে যাইয়া আগে বোর্ডারে তোর গাড়িটা দেয়া যেতে, একটা গাড়ি কিনছিস। হ্যাঁ আসলে মহাজন অনেক ভালো। ভাইজান তুমি কি মিষ্টি লাগাইছো? আরে মিষ্টি আনুম না? আমার মিষ্টি কিন্তু খুব পছন্দ, আমি কিন্তু বেশি বেশি করে খামু। আমি তো জানি, আমি জানি যে আমার বোনটার মিষ্টি অনেক পছন্দ। আর তুই কেমনে মনে করলি যে এত বড় একটা খুশির সংবাদ আমি খালি মুখে দিব? হ্যাঁ এর জন্য আমি মিষ্টি কিনে আনছি। এই যে নাও, আজকে দুপুরে আমরা পেট ভরে মিষ্টি খাবো। দুপুরে মিষ্টি খাবা মানে? আরে আমি কত কষ্ট করে ভাত রান্না করলাম, তোমার পছন্দের শাক ভাজি করলাম, ভর্তা করলাম, আর তুমি এখন মিষ্টি খাবা? না, ভাত খাইতে হবে। আজকে ভাত বোন স্টপ, পুরাপুরি বন্ধ, কোনো ভাত খাওয়া চলবে না। আজকে আমরা সারাদিন মিষ্টি খাবো, পেট ভরে মিষ্টি খাবো, ঠিক আছে? চলো আচ্ছা ঠিক আছে, চলো। চলো, হ্যাঁ সারাদিন মিষ্টি খাবি, কোনো কথা নেই, কোনো ভাত নাই, চল আয়। এই বেটি খাড়াও, কই যেতেছো? আমি একটু বাইরে যাইতেছি। না না, এখন তোমার বাড়ি যেতে হইব না। আরে একটু পর তোমার ভাই চলে আইবো, আর তখন যদি দেখে যে তুমি বাড়িতে নাই, তখন কি তোমাকে রাগারাগি করবো। আমি বেশি দেরি করবো না তো, আসার লোকে দেখা করে চললাম। ঠিক তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু তোমার ভাই আসার আগে কিন্তু চলে আসবা। আচ্ছা ঠিক আছে। আরে কি করতেছো? মানে সারাদিন কাম কাম আর কাম। হ্যাঁ আচ্ছা, তুমি যে এই রোজটার মধ্যে, আরে বাজারটা করতে, ইস রে আমার বুড়া খাওয়াই গেছে। ঢং এই তোমার। তোমার কে কইছে রোদের মধ্যে কাম করতে? কে কইছে? তা কাম করতে হবে না, কে করবে? আরে কাম তো করবা, এই রোদের মধ্যে, রোদের পরে করা যেত না? তোমার কইছে। এই যে নাও তোমার শাক। আচ্ছা ঠিক আছে, এখন তুমি গোসল করে আসো, আমি তোমার ভাত দিতেছি। রান্না কিন্তু আমার শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, যাই। যাও। ওই কি হলো? আরে
আমি তো চিন্তা করতেছি কি হইলো, মানে আমার কেমন টান দিল। মানে তোমার মধ্যে কি লোহা আছে নি? মানে আমার নিজের না চুমুক মনে হইতেছে, মানে এই যে গেলাম টান দেওয়া পিছনে নিয়ে এসে বললো বিশেষ হয় না, বিষয় না, তার আমি যাবার দেখতেছি যাবার। এই যে দেখছো, ফাজলামো করো না, হ্যাঁ? যে আমি লোহা তুমি চুম্বক, এসব ফাজলামি বাদ দাও, ঢং করো না একদম। আমার বউ লাগে ঢং না করলে কি আরেক পুলিশের সাথে করবো? ছাড়ো, আরে কেন ছাড়ো, গ্রামের লোকজন দেখবে না। দেখ না, সমস্যা কি? আমি আমার বউরে ধরছি, আমার হালাল বউ। হইছে, এত ঢং করতে হবে না, যাও তো যাও, গোসল করে যাও। আচ্ছা যাইতাছি তো, এমন ধাক্কা লাগেনি, হ্যাঁ যাওই না, যাও তো যাইতাছি। পাগল। জানু, আমি ভালো আছি। জানু, তুমি কেমন আছো? আর শোনো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তুমি রাত্রে তোমাদের বাড়ির যে বাগানটা আছে না, ওটার পিছে চলে আসবা। আমি তোমার সাথে রাত্রে দেখা করব। তোমার জন্য একটা গিফট আছে, ঠিক আছে জানু? সূর্য, তুমি কার সাথে কথা বলতিছ? আরে না, আমার খালা ফোন দিছে গ্রাম থেকে। অসুস্থ মানুষ, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, কয়টা টাকা চাইছে। এই মুহূর্তে তুমি চলে আইলা। আচ্ছা, তা না হয় বুঝলাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা আছে? তাহলে বসো, এবার বলো কি কথা কইবা। আমাদের সম্পর্কে তো অনেক দিন হয়ে গেল, তুমি আমাকে কবে বিয়ে করবা বলো তো? আরে বাবা, কিছুদিন ধৈর্য ধরো। আমার কাছে যখন টাকা হইব তখন ঠিকই তোমার বিয়ে করে নিব। তোমার টাকা পয়সাটা কবে হবে বলো তো? সব তো জুয়া খেলে শেষ করো তুমি। আমার জুয়া খেলাটাই তোমার চোখে পড়লো। জুয়া খেললে যেদিন টাকা ইনকাম করি, ওই দিন যে তোমার লাগে দামি দামি 3 পিস কিনা আনি, এই যে চুড়ি কিনা দিছি, একটা ফোন কিনা দিছি, ওইগুলা কই থেকে আসে? আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, তোমাকে আমার কিছু বলার আছে। কি কথা স্যার? কারো বাসা খালি আছে নাকি? চলো, আমার আর দেরি সহ্য হইতাছে না, চলো। তোমার কি এগুলো ছাড়া আর কিছু নাই? তুমি বুঝো না কেন? তোমার দেখলে না আমার একটা ফ্রেম ফিল চলে আসে মনের ভিতরে। তোমার যে তাকানের স্টাইল না বাবা। শোনো, এখানে মস্করা করতে আসিনি, আমি কিছু জরুরি কথা কইতে আসছি। কি কথা কও? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এসব তুমি কি কইতাছো? আমার সন্তান তোমার গর্বে? হ্যাঁ, ঠিকই শুনতেছো, তোমার সন্তান আমার গর্ভে। এখন তুমি আমাকে বিয়ে করো। আমারে যদি বিয়ে করতে চাও, তুমি যদি আমার টাকা দিতে পারো, তাহলে আমি তোমার বিয়ে করবো। আমি তো তোমার বিয়ে করতে পারবো। তুমি তো জানো ভালো করে, আমার এখন টাকা পয়সা ইনকাম বন্ধ হয়ে গেছিল। আমার ব্যবসা যা ছিল সবকিছু বন্ধ হয়ে গেছিল। আমার কাছে কোনো টাকা নেই। তুমি যদি টাকার ব্যবস্থা করো, তাহলে আমার জানাইও, আমি তোমার বিয়ে করবো। আমি টাকা কই পাবো? এমনিতেই আমরা গরিব মানুষ, তোমার টাকা কই থেকে আইনা দিব আমি? গরিব মানুষ হইলে আমার বিয়ে করার স্বপ্ন ভুলে যাও। আমি এখন যাই, দেখো। কিরে বিথি, তুই কোথায় যাচ্ছিস? বান্ধবী, তোর কাছে যাচ্ছিলাম, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কিসের কথা বল? তুই তো জানিস আমি সূর্যকে ভালোবাসি, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমাদের মাঝে না একটা দুর্ঘটনা হয়ে গেছে, সূর্যর বাচ্চা আমার পেটে। সূর্য আমার কি বলছে জানিস? কি বলছে? ওরে যদি আমি টাকা দিতে না পারি, ও আমার বিয়ে করব না। এখন বল, ওর বাচ্চা আমার পেটে, এখন যদি ও আমাকে বিয়ে না করে, পাড়ার লোকেরা কি বলবে? আমারে তো গ্রাম ছাড়া করবে, আমার কলঙ্ক দিবে। আমার তো মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আসলে সবই তো শুনলাম, সূর্যরে টাকা দিয়া বিয়ে করা তোর উচিত। তুই ঠিকই কইতাছস। আমি বাড়িতে যাই, হ্যাঁ, দেখি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। থাকে এটাই তো চাইছিলাম। হ পাখি, আমিও না তোমারে অনেক ভালোবাসি। আমার লগে দেখা করবা? আর শোনো, আমি বললাম দিনে দেখা করতে পারবো না, আমি রাইতে ছাড়া দেখা করতে পারবো না। কারণ কি জানো? তুমি তো জানো আমার অনেক ব্যবসা বাণিজ্য, মেলা কাজ থাকে দিনে, বুঝছো? ওই যে আগে দেখা করতাম না, ওই জায়গাটাতে দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ, আমার খালা ফোন দিছে গ্রাম থেকে, তুমি একটু ফোনটা রাখবা? অসুস্থ রোগী, বুঝছো? খালায়, বুঝছো? আচ্ছা রাখি, জানো? হ্যাঁ, লাভ ইউ।
তমা আই লাভ ইউ সোনা, আই মিস ইউ বেবি। আচ্ছা ঠিক আছে, শোনো আমার না কিছু টাকা লাগতো বুঝছো। সূর্য এই তোমার পরে ফোন দিতাছি, রাখো। সূর্য, কাম তো ঘটায় ফেলাইছি। কি কাজ ঘটাইলা আবার তুমি? বিথি বুঝি টাকা নিয়ে আসতেছে। ও মা, তুমি এটা কি শোনাইলা আমারে? বিতি টাকা লইতেছে, তাইলে তো রাস্তা ক্লিয়ার। তোমারে লইয়া আমি আর গ্রামে থাম না। তুমি শুধু একটা ছোট্ট কাজ করবা, তোমার বাপের তো মেলা টাকা, তুমি এখান থেকে লাখ 5 লাখ টাকা ব্যবস্থা করো, আমি তোমার লইয়া আর গ্রামে থাকুম না। তোমার যে চেহারার গ্লামার না, এটা গ্রামের লগে একবার জানা। আমি তোমার লইয়া থাকুম গুলশান বনানি, ওখানের যে পানি না, ওই পানিতে যদি তুমি গোসল করো না, তোমার চেহারার রঙই চেঞ্জ হয়ে যাইব। যাও যাও যাও, তুমি কি টাকার ব্যবস্থা করো, আমি এদিক দিয়া এই বিয়ার সাথে একটা ব্যবস্থা করতে হইব না। তুমি যাও যাও, দেরি করো না। আরে যে কোনো মতে টাকা লইয়া যাও 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 যাও। হ্যাঁ জানো, তুমি থাকো, আমি আইতাছি। আচ্ছা 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 আচ্ছা, কোন জায়গায় আছো? বাড়ির পিছে? আচ্ছা আচ্ছা। সূর্য, আমি চলে আসছি। তোমার কথা মতো সব টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে আসছি। এখন তোমার বিয়ে করবে তাই না? চলো না আমরা দূরে কোথাও চলে যাই। আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি কোন সময় আসবা। এতক্ষণ আমার একটু শান্তি লাগতেছে। এই টাকা পয়সা করে রাখছো? ব্যাগের মধ্যেই আছে সব। সব আছে? দাও, ব্যাগটা আমার কাছে দাও, আমার কাছে থাও, বুঝছো। আর তোমার আমি গ্রামে রাখুন না, তোমার নিয়ে আমি শহরে চলে যাবো। শহরে না আমার এক বন্ধু তাই, বুঝছো, ওর সাথে কথা বললে সবকিছু ফাইনাল করে রাখছি। রুমের ব্যবস্থা হয়ে গেছে, শহরে গিয়ে তুমি আমি বিয়ে করে নেবো, তারপর সুখে শান্তিতে আমরা দিন কাটাবো। এই গ্রামে থাইকা তোমার কি সুন্দর চেহারাটা তুমি নষ্ট করে ফেলাইতেছো। চলো চলো যান, চলো শহরে চলো। সত্যি বলতেছো? হ্যাঁ। এটা আবার কি? চিঠি? বিথির লেখা? ভাবি, আমার সালাম নিও। তোমাদের রাইখা আমি চিরদিনের মতো দূরে চলে গেলাম। সূর্যর সন্তান আমার গর্ভে, এই মুখ আমি কিভাবে দেখাবো? তাই তোমাদের রাইখা, তোমাদের বিপদে ফালায়া আমি অনেক দূরে চলে গেলাম। আর যাওয়ার সময় তোমাদের কিস্তির টাকাগুলো আমি নিয়ে গেলাম। জানি তোমাদের কষ্ট হবে, কিন্তু আমার কিছুই করার ছিল না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। ভাবি, ও ভাবি, বাসায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো আমি চিনতে পারলাম না ভাই। ভাবি আসলে আপনি আমার চিনবেন না, আপনি তো ফজল ভাইয়ের বউ তাই না? আসলে ফজল ভাই তো একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়েছে? কি হয়েছে? ফজল ভাই তো হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ, আপনি কি করতেছেন? আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাবি আমরা সবাই মিলে ওনাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলাম। আমার স্বামীর হাসপাতালে? হ্যাঁ। ভাই আমার নিয়ে চলেন। চলুন ভাবি চলেন। আল্লাহ গো, আল্লাহ। এই যে আসছেন, 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। কিস্তি নেওয়ার সময় তো খুব বলেছিলেন কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করবেন। কতদিন আছে ঘুরে যাই, আপনাদের খোঁজ খবর নাই। স্যার, স্যার আমার স্বামীরা অ্যাক্সিডেন্ট করছে,
এতদিন আমরা হাসপাতালে আসিলাম, দেখেন না স্যার, আমার স্বামীটা পঙ্গু হয়ে গেছে। আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকা যেমনি পারি শোধ করে দিব স্যার। না, আমি আর কোনো সময় দিতে পারবো না। অনেক দিন তো হয়ে গেছে আপনি কিস্তির টাকা দেন না। আরে অফিস তো আমার মুখের কথা চলে না, অফিস তো আমার কাছে টাকা চায়। আপনি কিস্তির টাকা দেন, আমি কিস্তির টাকা নিয়ে আজকে এখান থেকে যাব। স্যার আসলে আপনার সমস্যাটা আমি বুঝতেছি। আপনি একটা জায়গায় চাকরি বাকরি করেন, হিসাব দিতে হয়। আমার এই অ্যাক্সিডেন্টটা হঠাৎ করেই হয়েছে, কী করুন কন। আমি আমি আপনার কথা দিতেছি, আমি একটু সুস্থ হই, আপনার আপনার সব টাকা আমি পরিশোধ করে দেবো। আমাকে একটু সময় দেন। আপনি আপনি একটা কাজ করেন, আপনি আপনার অফিসে গিয়া ওই স্যারের একটু বুঝায় কোন, ওই বড় স্যারের যে লোনটা নিচ্ছে সে তো অ্যাক্সিডেন্ট করে তার একটা পা চলে গেছে, একটু বুঝায় কোন স্যার। আমি আমি আশাবাদী যে সে না করবো না, সে বুঝবো। আপনারা স্যাররা তো এত খারাপ মানুষ না। এত কথা শুনতে আসে নেই, আমি জানি না কই টাকা পাবেন না পাবেন। আমি আজকে যাচ্ছি, কিস্তির টাকা রেডি করে রাখবেন, আমি আগামীকাল আবার আসবো, কিস্তির টাকা নিয়ে যাব। তোমার কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে অনেক। এই যে আপনাদের কি খবর? আমাকে দিনের পর দিন এভাবে ঘোরাচ্ছেন, কিস্তির টাকা দিচ্ছেন না। আমার কিস্তির টাকা দেন, এইভাবে তো হয় না। কি শুরু করছেন আপনারা? স্যার, আমার স্বামীটা তো এখন সুস্থ হয় নাই, আর কয়টা দিন সময় দেন, ও সুস্থ হয়ে গেলে যেমনি পারে ও টাকা আপনাকে দিয়ে দেবেন। আপনার স্বামী সুস্থ না অসুস্থ এটা তো আমার দেখার বিষয় নয়। আমার কিস্তির টাকা আজকে দিবেন, না হলে আপনাদের ঘরে টিন আমি নিয়ে যাব। স্যার, আর কয়টা দিন সময় দেন স্যার, দেখতে তো পাইতেছেন আমার স্বামী সুস্থ হয় নাই। আরে আপনার স্বামী সুস্থ হোক না হোক এটা তো আমার দেখার বিষয় না। কি শুরু? আপনি কি এই সন্ধ্যাবেলা আইসা আপনি আমার এলাকার আমার ভোটারদের সাথে খারাপ ব্যবহার করতেছেন? আপনি কি? আমি কিস্তি অফিসার। আরে দেখেন তো, আমার এনজিও থেকে ওরা 50,000 টাকা লোন নিছে, এই কিস্তির টাকা পরিশোধ করতেছে না। টাকা দিয়ে দেবো, মানুষটা অসুস্থ আপনি দেখতেছেন না, তারপরেও আপনি কেন খারাপ ব্যবহার করতেছেন তাদের সাথে? আপনি কি দিবেন ওই কিস্তির টাকা? প্রয়োজনে আমি টাকা দিব। আপনার যত টাকা হয়েছে আমার সচিবের কাছ থেকে কালকে পরিশোধ এসে নিয়ে যাবেন। যান মেয়ে যান, মানুষটা মেয়ে জানোয়ার হয়ে গেছেন গা। কিস্তির থেকে 50,000 টাকা উঠেছিলাম, একটা ভ্যান গাড়ি কিনো। ভ্যান গাড়ি তার কিনা হইলো না, একটা দুর্ঘটনার কারণে টাকাগুলা অন্যদিকে চলে গেছে। এই কিস্তির স্যার প্রত্যেকটা দিন এসে ডিস্টার্ব করে, এত করে বুঝায় কইলাম যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার পাড়া অকেজ হয়ে গেছে গা। এরা কোনো কথাই শুনতে চায় না। কোন এই মুহূর্তে আমি কি করতে পারি? তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার ইউনিয়নের ভোটার, তোমার প্রতি একটা দায়িত্ব কর্তব্য আমার আছে। আমি ওর টাকা কালকে দিয়ে দিব। তোমার যদি আরো কিছু লাগে আমারে জানাইও। চেয়ারম্যান সাহেব, আপনার আপনার কি বলে ধন্যবাদ দেব? আমি আমি ভাষা খুঁজে পাইতেছি না। আপনি তো মানুষ না, আপনি ওদেরকে ফেরেশতা। আমার এই দুর্দিনে আপনি আমার পাশে দাঁড়াইছেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। যাই হোক, শোনো, এই টাকাটা তোমার আমি ধার হিসাবে দিলাম। ঠিক 3 মাসের মধ্যে আমার টাকাটা তুমি পরিশোধ করে দিও, ঠিক আছে? তোমরা ভালো থেকো, যদি আরো কোনো কিছু লাগে আমারে জানাইও। তাহলে আমি যাই। এই চল। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ ভালো করুক। কি কও? হ্যাঁ, দেখছো আমাকে ইউনিয়নের চেয়ারম্যান কত ভালো। এটা কত খারাপ মনে করতাম, মানুষ কত বাজে কথা বলতো, কিন্তু আজকে আমার এই দুর্দিনে চেয়ারম্যানই পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তার মঙ্গল করুক। চলো আমার ধরো। সাবধানে। লাইলা, আমার 1 গ্লাস পানি দাও তো, গলাটা শুকায় গেছে। আরে চেয়ারম্যান সাহেব যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা নিলা 3 মাসের কথা কইয়া 4 মাস হয়ে গেল, এখনো তো তুমি আমার টাকা দিলা না।
চেয়ারম্যান সাহেব, সবই তো জানেন আমার পাওটা তো এখনো ঠিক হয়নি। আপনি আমার কয়টা দিন সময় দেন, আমি সুস্থ হইয়া কাজ কাম কইরা টাকা পরিশোধ করে দেবো, আপনি চিন্তা করেন না। ধর্মিয়া থামো, তোমার পা আর কোনোদিনও ঠিক হবে না। শুনলাম তোমার বউ মানুষের বাড়ি বাড়ি কামাই করে আয় না তোমারে খাওয়ায়, তুমি আমার টাকা কই থেকে দিবা? শোনো, আমি জানি তুমি আমার টাকা দিতে পারবে না, তোমার একটা প্রস্তাব দিই, তোমার টাকাও পরিশোধ করা লাগবে না, উল্টা আমি আর তোমার 50,000 টাকা দিব, তুমি চিকিৎসা হইবে, সুস্থ হইবে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি কইতেছেন চেয়ারম্যান সাহেব, আপনার আবার কি শর্ত? এক রাইতের লাইগা তোমার বউদারে আমার কাছে পাঠাও। আপনার কত বড় কলিজা, আপনি আমার কলিজার মধ্যে হাত দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি খালি এই ইউনিয়নের চেয়ারম্যান, নাহলে আপনার ভাইরা এদিকে পুঁতা পালাইতাম। আপনি যে টাকা পান, আমি সুস্থ হওয়ার পর আপনার টাকা পরিশোধ করে দেব। আজকের পর কোনোদিন যাতে আমার বাড়ির 30 সীমানা আপনি না দিয়ে যান। ওই ল্যান্ডার বাচ্চা, তোর তেজ কমে নাই, তোর এক পা তো অ্যাক্সিডেন্ট হয়ে ভাঙছে, আর এক পা আমি বাইরে ভাঙ্গা দিব। তুই একজন জনপ্রতিনিধির গায়ে হাত তুলছ, তোমার হাত আমি ভাঙ্গা ভালো পরে আজকে আমি আইতাছি, তোর শেষ পরিণতি আমি দেখা ছাড়ু, আমি আইতাছি। থাক। জানো আর একটা লাইলা, লাইলা আমি আইতাছি, তোর শেষ পরিণতি আমি দেখা ছাড়ু, আমি আইতাছি। থাক। এক রাইতের লাইগা তোমার বউদারে আমার কাছে পাঠাও। আমার স্বামীর তো আমি সারা দুনিয়াতে কেউ নাই। এই পঙ্গু মানুষটা কি করব, কই যাই, ও তখন কিছু করতে পারতেছে না। না না না, এই কিছু তো হতে পারবো না। আমি বেঁচে থাকতে আমি স্বামী এরকম করতে কিছুতেই করতে দিতে পারি না, কিছুতেই না। বাজার, হাই ওরা বাজার বাইরা। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি আবার আসছেন কেন? কেন আইছি তুই জানোস না? আমার পিপাসা লাগছে, পিপাসা। চেয়ারম্যান সাহেব, অনেক কথা কইছেন, অনেক কথা শুনছি আর না। আপনি কইছি না আপনি আমার বাড়ির 30 সীমানে আসবেন না? বাইরন, বাইরন। চুপ, একদম চুপ। তুই একজন জনপ্রতিনিধির গায়ে হাত দিছ, তোরে আজকে আমি মহিলা ভালো খবরদার, খবরদার কইতাছি, আমার স্বামীর গায়ে আর একবারও হাত দিবেন না। আমি আপনার প্রস্তাবে রাজি। আসেন। লালা, 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 এই লালা, এই লালা গেট খোল, এই দরজা খোল, লালা, এই তুই সর্বনাশ করে তো লালা, দরজা খোল, লালা গেট খোল, এই দরজা খোল, এই সর্বনাশ করিস না, এই দরজা খোল। এই চেয়ারম্যান,
তুই আমার এত বড় সর্বনাশ জ্ঞান করলে তোরে আমি জানি না বলবো। চাইছিলাম তোর টাকা দিব, তোর তো টাকা দিব না, তোর উল্টো আমি খাইলাম। ছেড়ে দে। ওই সাইমন, ওই বাজা লালা 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 বউ, ওই বউ, বউ, আমি তো অনেক ভালোবাসি, তুই আমার এক বছরে যেতে পারিস না। বউ!